বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব হর্ষবর্ধন সিংলা। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার ব্যক্তিগত উদ্বেগ ও বিশ্লেষণ তুলে ধরেন। তার বক্তব্যে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং নিরাপত্তাজনিত সংকটের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। সিংলা বলেন, ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে আগ্রহী, যেখানে সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তেমনটি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে নির্বাচন আদতে সময় মতো হবে কিনা এবং যদি হয়ও তবে কোন পরিবেশে অনুষ্ঠিত হবে তা এখনো স্পষ্ট নয়। এই অনিশ্চয়তা পুরো অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে তিনি মনে করেন। নির্বাচন প্রসঙ্গে জামাতে ইসলামের ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করেছেন এই সাবেক কূটনৈতিক। তিনি দাবি করেন যে বাংলাদেশের ইতিহাসে কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামাত কখনোই এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। সিংলার মতে শুধু নির্বাচনী অনিয়ম কিংবা কারচুপির পরিবেশ তৈরি হলে দলটির ক্ষমতায় আসার সুযোগ থাকে। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশে জামাতের প্রকৃত জনসমর্থন বা ভোটের হার 5 থেকে 7% বেশি নয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হর্ষবর্ধন সিংলা। তিনি অভিযোগ করেন যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অনুপ্রবেশকে উৎসাহিত করা হচ্ছে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই অনুপ্রবেশ বন্ধ হওয়া জরুরি বলে তিনি মনে করেন, কারণ এটি পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।